আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন সূরা সাফের 12 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি এই ব্যবসার সাথে নিজেকে মিলাতে পারেন, আল্লাহকে মেনে নিয়ে রাসূলের নেতৃত্ব মেনে নিয়ে যদি আপনি চলতে পারেন, আর আল্লাহর রাস্তা পাহারা দেওয়ার জন্য জান আর মাল যদি সঁপে দিতে পারেন, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে আপনি যদি ইসলাম পাহারা দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক বলছেন একটা ব্যবসা বলবো, আর ব্যবসার এগ্রিমেন্ট হচ্ছে আল্লাহকে মেনে নাও, রাসূলের নেতৃত্ব মেনে নাও, আর শর্ত একটি, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে তোমরা জিহাদ করো, লড়াই করো। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ বলেন এই ব্যবসাটা লাভজনক ব্যবসা হবে। 1 নাম্বার জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে। 2 নাম্বার আল্লাহ ঘোষণা দিলেন তোমাদের যত পাপ আছে আমি ক্ষমা করব। 3 নাম্বার এমন জান্নাতে তোমাদের প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। একটাই কাজ লড়াই, একটাই কাজ কি? এখন লড়াই মানে কি চলেন মারামারি করি নাকি? লড়াই মানে কি মারামারি করা? যাকে পাবেন তাকে মারেন, এর নাম লড়াই। আল্লাহ পাক বললেন লড়াই না, এটা স্পিরিট। এটা কি স্পিরিট? এটা পাওয়ার, এটা চেতনা। কোন চেতনা? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আপনার পরিচয় আপনি মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আপনি বলেন আপনি আত্মসমর্পণ করেছেন কার কাছে? চিল্লাইয়া বলেন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ মানে কি? আমার নিজের কোনো সে নাই, নিজের কোনো বলা বক্তব্য নেই। সারেন্ডার মানে আপনি যা বলবেন আমি তাই করব, এর নাম আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দা তোমাকে তো আমি সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসেবে। আর প্রতিনিধির কাজই তো হলো যা অর্ডার করব, যা বলে দিব, যা নির্দেশনা দিব সেই অনুযায়ী কাজ করা। আমি আর আপনি যেহেতু মুসলিম আত্মসমর্পণকারী, আর আমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন জমিনে তুমি আমার প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিধির কাজ হলো, আল্লাহ পাক বললেন তুমি আমার রিপ্রেজেন্টেটিভ, আমার বলে দেওয়া কাজগুলো নির্দেশনাগুলো তুমি করবে। আর আমি যখন তোমাকে পাঠাইয়া দিলাম আমি কিন্তু তোমার পুরা জিম্মাদারি আমি নিজে নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে যেখানে পাঠিয়েছেন এই জমিনে প্রথমত আল্লাহ পাক আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছেন, এই জমিনে থাকতে দিয়েছেন কে? কথা কন। আল্লাহ বললেন থাকার ব্যবস্থা আমি দিলাম, তুমি খাবে কি? কারণ হোটেলে থাকতে দিলাম, থাকতে দিলেই তো হবে না, তোমাকে খাবারও ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন প্রতিনিধি যখন তোমাকে পাঠালাম
তখন তোমার জন্য খাবার ব্যবস্থাপনাটাও আমার পক্ষ থেকে ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বললেন খাবার ব্যবস্থাপনাও ফ্রি দিয়েছি, আর তুমি যেই টাইমে থাকবে এই টাইম পর্যন্ত তোমার কাছে এমন একটা সম্পদ আমি দিয়েছি, এই সম্পদটার নাম হচ্ছে হায়াত, সম্পদটার নাম জীবন। কথা বলুন ঠিক না বেঠিক? মহান আল্লাহ বললেন জীবন নামক এই সম্পদ তোমার কাছে দিয়ে জমিন নামক হোটেলে তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি। এই হোটেলে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাখরাজ বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন জমিন নামক হোটেলে পাঠিয়ে এখানে থাকার ব্যবস্থা দিয়েছি, কারণ তুমি যেদিকে তাকাবে তাকাও। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক বললেন জমিনকে তোমার জন্য বিছানার মতো করে বিছিয়েছি, কার্পেট বিছানো। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল আরদা মাদাদনাহা। জমিনটাকে তোমার জন্য আমি দেখো লেবেল করেছি, তোমার জন্য লেবেল করে দিয়েছি। মাথার উপরে তাকায় দেখো আসমানটাকে ছাদ হিসেবে দিয়েছি। আর এই জমিনে এসেছো তুমি, আল্লাহ পাক বললেন তুমি খাবে কি, এজন্য জমিন থেকে রং বেরঙের ফল ফলাদি দিয়ে আমি আল্লাহ তোমাকে রেজেকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।